জিভ ভেঙাচ্ছ কেন? জিভ ভেঙাচ্ছ কেন? বন্ধ করো, বন্ধ করো। দেখো, শুভ সকাল বন্ধুরা। সকাল বলতে এখন 10টা বাজে, 10টা কি, হ্যাঁ বেশি হয়ে গেছে। তো চাটা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে নিয়ে ভাবলাম যে ভিডিওটা বানাই। সকালবেলার বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে, হয়ে গিয়ে ভাবলাম কি এখনই তাহলে ভিডিওটা বানাই। যে দুদিন ধরে শরীরটাও খারাপ, যার জন্যে মধ্যখানে একদিন ভিডিও বন্ধ গেল, করতে পারিনি। তো আজকেও কালকেও ভিডিও বানাইনি, আর দুদিন পর এলাম, দুদিন 3 দিন পর। তো শুভ সকাল বন্ধুরা, মামি চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসি নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। বাবা মুখগুলো ফোলা ফোলা লাগবে কেন? কদিন ধরে আমার শরীরটাও ঠিক একটা ভালো নেই। এই দেখো দিব্যা, দেখো চাটা খাওয়া গেছে, চা খেয়ে নিয়েছে, যা খেলে আমি বসে চা খেয়েছি। চলো চাটা খাওয়া হয়ে গেছে, মাছও ফ্রিজ থেকে বার করে নিয়েছে। এই দেখো বিছনা কাতা দেবো, বিছনা কাতা সব রয়েছে, এখনও কিছু গোছাইনি। সকালবেলা ভোরবেলা দেখলাম যে বৃষ্টি হচ্ছে, তখন কটা বাজে, প্রায় 5টা হবে হয়তো, এরকমই হবে। তখন দেখি ঝুমঝাপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আমি যে হোক, তারপরে উঠলাম, তখন কটা বাজে, প্রায় 7টা বাজে। সেই সময় উঠলাম, ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান টান করে নিয়েছি। স্নান করে ঠাকুর প্রণাম করলাম, করে নিয়ে তারপরে চা বানালাম, চা খেলাম। বলি এখন থেকে শুরু করি ভিডিওটা। মাছও বার করে নিয়েছি ফ্রিজ থেকে। চল শোনা, চল নাম, এই দেখো, চলো চলো নামো 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 নামো, চলো দাঁড়াও, চলো। রান্নাঘরটা না অন্ধকার করে রেখেছে, এই দেখো দেখা গেছে। ওই যে মাছটা বের করে রেখেছি, ওই দেখো মাছ বের করে রেখেছি, আজকে মাছ হবে। তারা জানলাটা একটু খুলে দিই, আলো আসুক। এই যে চা খেয়েছিলাম, এগুলো সব কিছু রয়েছে। এখনও দিব্যাকে খাওয়ানো হয়নি। এই দেখো বিছনা কাতা, ওয়েদারটা দেখো, ওয়েদারটার কী অবস্থা। সকালবেলা বৃষ্টি টিষ্টি হয়ে ওয়েদারগুলো দেখো, কত কাঁচা ধোয়া সব করেছি। দেখো সকালবেলা এই কাচলে কি এখন শুকায় বলো তো? আর দিব্যাও টয়লেট করছে। দেখো কত জামা কাপড়, কালকেও খানিকটা কেচেছি, আজও খানিকটা কাচলাম। চলো এই ঘরটা, এই দেখো দাঁড়াও তোমাদেরকে দেখাই। গোপাল দেখো, গোপালকে দেখো। গোপালের একটা সোয়েটার, তো এই সোয়েটারটাই গোপালকে পরাতে হয়। ওই কাচি ধুয়ে আবার গোপালকে ওই সোয়েটারটাই পরাই। আর ওই গোপালটাই একটু ছোটো গোপালটার ওর সোয়েটার আছে, রাধারানীটার সোয়েটার আছে, এই বড়ো গোপালটার সোয়েটার নেই, একটাই সোয়েটার, ওই জন্য ওকে ওইটাই পরাতে হয়। ওই দেখো দিব্যা দেখো আবার এই ঘরে এসে শুয়ে পড়েছে। চলো বন্ধুরা, আবার একটু পরে আসছি। জানি তুমি চলো বিছনা কাপড় সব গুছিয়ে নিয়েছি। এই যে দিব্যার খাবার নিয়ে নিয়েছি, সকালের খাবার। ওই যে এই আয়, এই খাবি আয়, এই যে ওকে এবার খাওয়াবো। ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর যাবো রান্না করতে, তারপর করবো রান্না। সমস্ত বিছনা কাতা গুছিয়ে নিলাম, চা খেয়েছিলাম, খেয়ে বিছনা কাতা গুছিয়ে নিলাম, নিয়ে যে জানলা দরজা সব খুলে দিয়েছি। এবার দিব্যাকে খাইয়ে নিই, দেখালাম তো খাবার, খাইয়ে দাইয়ে নিই তারপরে আবার আসি। চলো বন্ধু, খাওয়া দাওয়া হয়ে গেল, বিছনা কাতা তুলেছি, দিব্যাকে খাইয়ে নিয়েছি। দিব্যাকে খাওয়ানোর পরে এই দেখো ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাতটা ফুটছে, অন্ধকার দেখতে পাচ্ছ, এই যে ভাত হচ্ছে। এই দেখো মাছ একটু ধুয়ে নিয়েছি। এই দেখো এটা হলো মাছের ডিম, একটু মাছের ডিম ভাজবো, পেঁয়াজ কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে ভাজবো। এটা একটু মাছের তেল আছে, একটু ওই বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো, একটা মুড়ো আছে ভেজে দিয়ে দেবো। আর এই যে মাছ, এই হচ্ছে রান্না বান্না। তারপরে তাড়াতাড়ি করে এলাম, এসে ভাত বসিয়ে দিয়েছি, মাছও ধোয়া হয়ে গেছে, মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ভাবছি কী দিয়ে কী রান্নাটা করি। এবারে
ফুলকপি টুলকপি আছে, দেখছি কি দিয়ে করি। এই দেখো দিব্যা মাথায় টুপি টুপি পরে নিয়েছে। কোথায় যাবে জানো? ও যাবে পার্কে, তাই তো? যাও দাদার কাছে চলে যাও। ও যাবে পার্কে, কিন্তু কালকে রাতে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা সেরকম একটা ভালো না, মেঘলা মেঘলা করে রয়েছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে আসবে ভাব, কিন্তু জানি না। আবার শুনছি আমার বাবার বাড়ির ওদিকে নাকি বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড পরিমাণে নাকি বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে। এই যে বোন ফোন করেছিল, তাই বললো এদি জানিস বৃষ্টি হচ্ছে বাবার ওখানে, আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভোর নাগাদ। আমি আমাদের এখানেও ভোরবেলা বৃষ্টি হয়েছিল। তা চলো বন্ধুরা, রান্নাবান্নাটা সারি, তারপর এই দেখো বন্ধুরা ফাইনালি আমার রান্নাবান্না হলো। এবার তাড়াতাড়ি করে কী হলো, কী হচ্ছে রে? হ্যাঁ, কে মুখে মেরেছে? এই মুখে মারলে কেন? ওর চুপ চুপ, মুখে মেরেছিস কেন? চুপ চুপ চুপ, মুখে মেরেছে, চুপ 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 করো, চুপ হয়ে থাকে। মা সবাই তোমাকে কি বলে জানো, বলে মা মেয়েটা ভেই করে কাঁদে। এটা হেসে দেখে দাও, বলে আমি কাঁদিনি, কান্না করিনি। চলো চলো বন্ধু, এই দেখো তোমার রান্না বান্নাটা কমপ্লিট করলাম, কোনো রকমের রান্না সেরকম ভালো দেখলো তো, ঘর দুয়ারের কী অবস্থা। এবার ঝটপট করে বাসন টাসনগুলো সব মাজবো, রান্নাঘর পরিষ্কার করবো, তারপরে যাবো দিব্যাকে খাওয়াতে। প্রায় 1:30 বেজে গেছে, 1:30 বাজে বাবু, 1:30 বাজে। বাসনগুলো মেজে দিব্যাকে খাইয়ে দিয়ে আবার আসছি। আপনার কাছে যাবো তো, দিব্যা খাওয়া দাওয়া করছে, এই দেখো দিব্যা খাওয়া দাওয়া। তাড়াতাড়ি 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 খেয়ে, এটা কি খাচ্ছ? না মাছ, হ্যাঁ বলে আমি খাওয়া দাওয়াটা করে নিই। দিব্যার খাওয়ানো হয়ে গেছিলো, দিব্যার খাওয়া দাওয়ার পরে দিব্যার পাপা ঘরে চলে এসছে, তার তো লেগেছে প্রচণ্ড পরিমাণে খিদে, তাড়াতাড়ি করে খেতে বসে গেলাম, খাওয়াও প্রায় হয়ে এসছে। তারপরে দেখো দিব্যা দেখো ঢাকা দিয়ে একদম বসে আছে, ওর বাবাও ডাকছে, ওর বাবার খাওয়া হয়ে গেছে, ডাকছে, ও কিছুতেই করছে না, শুনছে না। তারপরে দেখো আমি একটু লেবু নিয়ে বসেছি, বাবা লেবুটা তো প্রচণ্ড পরিমাণে টক। তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট। চলো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরের খাওয়া দাওয়া করে এঁঠো বাসন কোসন মেজে ধুয়ে তারপরে এই দেখো দিব্যা দেখো শুয়ে আছে, দিব্যার পাপাও ঘুমাচ্ছে। এই দেখো ওদিকে দিব্যার পাপা শুয়ে পড়েছে, দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর দুপুর বলতে আজকে তো ওয়েদারটাও সেরকম একটা ভালো না, কীরকম লাগছে ওয়েদারটা একভাবে। এখন বাজে দেখো দেখতে দেখতে আমার খাওয়া দাওয়া গাছানো সব কিছু কমপ্লিট করতে করতে আমার বেজে গেল 4:20। রান্নাঘরে বাসন টাসন সব ধুয়ে মুছে একবার পরিষ্কার করে রেখেছি। চলো বন্ধুরা এখন একটুখানি এবার রেস্ট নিই, তারপর আবার সন্ধ্যাবেলা দেখা হবে। সন্ধ্যা বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তারপরে এই দেখো এই সন্ধ্যাবেলা তো শুতে শুতে তো 4টে 4:30 বেজে গেছিলো। এই দেখো দিব্যা দেখো, দেখতে পারবে, এই দেখো একটু আই করে দেও, ও দাদা বকেছে, এখনো শুয়েই আছে, ঘুম ভেঙে গেছে, কিন্তু ওর দাদা যে মুখ ধরেছে সব সময় ওর সঙ্গে ওরকম করে, বেবোধ কোথাকারে, শুধু 2 ভাই বোনে ঝগড়া করবে। ওর দাদা আর ভাই বোন ওরা দুজনে কত ছোট বড়, 15 বছরের 2 ভাই বোন ছোট বড়, ও 15 বছরের বড় হয়েছে ওই ছোড়া, তাও ওর সাথে এরকম করবে, একবার ওর মুখ ধরে টানবে, একবার ওর চুল ধরে টানবে, এই করে বেড়াবে শুধু এই দুজনা, শুধু গন্ডগোল বাঁধাবে সেই সকাল থেকে আর যতক্ষণ রাত অবধি শুধু গন্ডগোল বাঁধাবে দুজন। সকাল হবে তাও ওরম চিল্লাবো, রাত হবে তাও ওরম চিল্লাবো, দুপুর হবে তাও ওরম চিল্লাবো, চেঁচিয়ে আমার জীবনটা মনে হয় যেন শেষ হয়ে গেল। চাটা বানিয়ে নিই, তারপর আবার আসছি।
এই দেখো বন্ধুরা, বললাম না যে চা করে নিয়ে আসি, তারপর দিব্যি আর পাপা বললো কি চা করতে হবে না, চলো আমরা একটুখানি ঘুরে আসি, বাইরের থেকে একটু ফুচকা টুচকা কিছু খেয়ে আসি। আমি বললাম ঠিক আছে তাহলে চলো। তাড়াতাড়ি করে এই যে বন্ধুরা রেডি হয়ে নিচ্ছি, দিব্যাকেও রেডি করে দিয়েছি। দেওয়ার পরে তারপর আমি বললাম যে ঠিক আছে দাঁড়াও, তাহলে আমি রেডি হয়ে নিই, তাহলে যাই। তারপর বলে টলে নিয়ে যে রেডি হচ্ছি, রেডি হয়ে নিই, চলো তারপরে যাওয়া যাক। দিব্যি আর পাপা বলছে যে গেলে, আর আমি তো ঘর থেকে বেরোতেই পারি না, দিব্যি আর পাপা ছাড়া কী করবো, একা একা আমি ঘর থেকে বেরোইও না, আমি তো সবসময় ঘরের মধ্যেই থাকি, কী করব। এবারে যতক্ষণ বলছে সুযোগ আর হাতছাড়া করলাম না, চলে গেলাম দিব্যি আর পাপার সাথে। এবারে দাঁড়াও, এইবারে সে এটা খুঁজছি তো ওটা পাই না, ওটা খুঁজছি তো ওটা পাই না, মানে বেরোনোর সময় আমার এরকম হবেই, মানে একটা পাবো তো একটা পাবো না, এটাই প্রত্যেকটা সময়। তারপরে তো এই যে চলে যাচ্ছি, চলো। এই দেখো বন্ধুরা, ফাইনালি ফুচকার দোকানে চলে এলাম, বাড়ি থেকে রেডি হয়ে চলে এসেছি ফুচকার দোকানে। দিব্যি আর পাপা, দিব্যি আমি এই ফুচকা খেতে আরম্ভ করে দিয়েছি। দোকানে একটু ভিড়ও আছে, আমাদেরকে বললো একটুখানি দাঁড়াও। তারপরে দিব্যাও বলছে আমার আলাদা করে বাটি দিতে হবে, ওর বাবা বললো ঠিক আছে দিয়ে দাও, যা পয়সা লাগে দিয়ে দেবো। তাই বলে যে দিব্যাকে একটা দিয়েছে, দিব্যা খাওয়া শুরু করে দিয়েছে, এখন আমাদেরকে দেয়নি, দেবে। তো আমরা এই যে ওয়েট করছি, এখানে একটু দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকি, দেখি কতক্ষণে দেয় আমাদের। এতই করলে এই দেখো বন্ধুরা, আমার হচ্ছে কি ফুচকা টুচকা খেলাম, ফুচকাটা সেরকম একটা ভালো লাগলো না, ওই জন্য দিব্যি আর পাপা বলছে তোর ফুচকাটা আমার ঠিক ভালো লাগলো না। তারপরে হচ্ছে গিয়ে আমারও ঠিক ভালো লাগেনি ফুচকাটা। তারপর দিব্যি আর পাপা বললো চলো তাহলে আমরা এগরোল খাই। এই দেখুন, এগরোলের দোকান থেকে সোজা চলে এসেছি ঘরে, একটু দাঁড়াইনি। হ্যাঁ, একদম তাড়াতাড়ি চলে এলাম ঘরে, ছেলে চলে যাবে পড়তে, ও 7:30টায় যায়, দেখুন 8টা বেজে গেল, 7টায় বেরিয়েছি। হ্যাঁ দাঁড়াও, ছেলেটা চলে যাবে পড়তে, এই দেখবে দিব্যি আর এই বাবু বোনের এগরোলটা দিয়ে দিয়েছিস। দাঁড়াও, দেখো আমার বাড়িতে এসে এগরোলটা খাওয়া শুরু করে দিয়েছে। চলো এখন একটু রাখি, তাই তো শোনো, ঠিক আছে তুমি খেয়ে নাও। এই দেখো সব মশারির মধ্যে ঢুকে পড়েছে। দিব্যাকে দেখতে পাচ্ছ, দাঁড়াও, দেখো দিব্যা, দেখো সেই যে, এই শোনু, ওদিকে যা, শোনু, ওদিকে যেতে লাগবে না, এই শোনু, হ্যাঁ দেখ, এটা তোর মায়ের মোবাইলটা নে, তাতেও হবে না, তোর মায়ের মোবাইলটা নে, না তাতেও হবে না, ওই যে একটু নড়েছে, মায়ের এই যে একটু টাটা করো, ওই দেখো দেখো দেখো, ঢেকে রুখে নিয়ে শুয়ে পড়ছে। চলো শুভরাত্রি বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করলাম, আবারও দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে আগামীকাল। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতন এখানেই ভিডিওটাকে অফ করলাম।